মাঝে মাঝে ফোনে ঠিক আছে, যারা কমেন্ট করবো না এলাকার তো লাইভ যারা দেখতেছে এগুলো দুই একটা কমেন্ট করে দিয়েন। ফোন নাই আমাদের, ফোন আছে, আচ্ছা আমি আমারটা দিব না, দুই একটা কমেন্ট যারা চাইলো বললে তারা একটা উৎসাহ পাবে যে মধ্যবর্তরের লুদুয়া, উত্তর লুদুয়া মিনি নাইট টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের যে 4তম ফাইনাল ম্যাচটি সেটি কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং 16 পর্বের যে খেলা, অর্থাৎ 16টি দল কিন্তু তারা অংশগ্রহণ করে, সেখান থেকে নক আউট পর্বে হতে হতে কিন্তু তাদের 2টি দল এসে ফাইনালে পৌঁছেছে এবং সেই যে খেলাটি, সেই খেলাটির ফাইনাল ম্যাচটি এই মুহূর্তে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং চমৎকার যে আয়োজনের মধ্য দিয়ে তাদের খেলাটি কিন্তু আয়োজিত হতে চলেছে। আমরা সরাসরি যুক্ত রয়েছি চাঁদপুরের উত্তরের উত্তর লুদুয়া যে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টটি রয়েছে এবং যাকে সবচেয়ে বেশি প্রাণবন্ত দেখা যাচ্ছে এবং যার এই আয়োজনের সবচেয়ে বেশি সাফল্য অংশীদার। আমরা কথা বলবো মোহাম্মদ ইরফান আহমেদের সঙ্গে। একটু যদি বলতেন যে কেমন লাগছে সালের শেষের দিকে শুরু হয় এখন পর্যন্ত এই পর্যন্ত আসছে মোটামুটি জানিটা ভালোই ছিল। আজকে ফাইনাল ম্যাচ যেহেতু থাকবে দুই দলের দর্শক চারপাশের সব মোটামুটি আনন্দমুখর পরিবেশ ভালোই লাগছে। আর আমাদের যে উদ্দেশ্যটা ছিল আমার কাছে কিছুটা হলেও মনে হচ্ছে যে না আমাদের উদ্দেশ্যের দিকে আমরা ধাবিত হচ্ছি। যেমন ধরেন আমাদের বিভিন্ন উদ্দেশ্য ছিল এই টুর্নামেন্ট পরিচালনার পিছনে মাদক বিরোধী, যাতে মাদক থেকে কিশোররা দূরে থাকে। মোবাইল গেম একটা সবচেয়ে বড় সমস্যা, মোবাইল গেম থেকে যাতে দূরে থাকে। সেক্ষেত্রে এলাকা থেকে আসবে ঘোষণার একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে। সেই দিক থেকে বিবেচনা করে আমাদের এই টুর্নামেন্টটা ছাড়া আর এই টুর্নামেন্টে আমরা শুধু এবারই না প্রতি বছরই যেভাবে ভালোভাবে আয়োজন করে এবার আয়োজনটা একটু বড় করে করার চিন্তা ভাবনা করছি। সেই ক্ষেত্রে মোটামুটি আজকে যদি সফলভাবে শেষ করতে পারি তাহলে মোটামুটি আমরা সাকসেস। সো দোয়া করবেন আপনারা সবাই যাতে আমরা সুস্থভাবে খেলাটা পরিচালনা করতে পারি। যারা অনলাইনে যারা আছেন আপনাদের সমর্থন আমরা পেয়েছি, এখনো পাচ্ছি। ধন্যবাদ মধ্যম সংবাদের মাধ্যমে যারা আমাদেরকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাদের সাথে থেকে সবসময় সাপোর্ট দিবেন। ধন্যবাদ। দর্শক, তাদের যে ফাইনাল খেলাটি সেটি কিন্তু ইতিমধ্যে মাঠে গড়িয়েছে এবং দুই দলের খেলোয়াড়রা কিন্তু তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু অতিথিদেরকেও দেখানোর চেষ্টা করব। অতিথিরাও রয়েছেন, তাদের এই যে আয়োজন সেই আয়োজনটা কিন্তু চমৎকার। এই আয়োজনটি কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তাদের যে মাঠটিকে ফুটিয়ে তোলা তারা কিন্তু চমৎকার ভাবে ফুটিয়েও তুলেছেন। এছাড়াও মাঠের চারদিকের যে দৃশ্য সেটি যদি দেখে মনে হবে যে অনেকটাই চমৎকার একটা উৎসব মুখর যে পরিবেশ সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। চারদিকে একেবারেই যেই প্রাথমিক বিদ্যালয়ের যে ভবনটি রয়েছে সেটির ছাদেও কিন্তু যারা খেলা উপভোগ করতে আসে তারা কিন্তু রয়েছেন। সব মিলিয়ে চমৎকার একটি আয়োজন দেখতে যাচ্ছেন লুদুয়াবাসী এবং মতলববাসীর জন্য এই আয়োজন সেটি কিন্তু একেবারে সফলতার যে দ্বারে সেটি কিন্তু রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু কথা বলছি আমাদের সভাপতি হয়েছে মোহাম্মদ মজিবুর রহমান। ঠিক আছে, আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব যিনি এই আমরা একটু যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যিনি প্রধান অতিথি জাকির হোসেন ওজি রয়েছেন, তার কাছ থেকে একটু জানবো যে এই আয়োজনটি সব মিলে কেমন লাগছে এবং যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য কি কোনো মেসেজ যাবে কিনা এই খেলা থেকে।
একটু যদি আমি প্রথমত উত্তর লুদুয়া যুব সমাজকে আমার দিক থেকে ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের একটি ছোট্ট মাঠে এত সুন্দর চমৎকার একটি আয়োজন, যেখানে লাইটিং থেকে শুরু করে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে আরো লাইভ প্রোগ্রাম থেকে শুরু করে সবকিছুর আয়োজন করছে, যার জন্য আমি আমার পক্ষ থেকে এবং আমার উত্তর লুদুয়ার সমাজবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো যে এই ধরনের বিনোদনমূলক যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম লেখাপড়ার পাশাপাশি মানুষের, ছাত্রদের এবং স্টুডেন্টদের প্রত্যেকের বিকাশ করার জন্য খুবই দরকার। এই প্রোগ্রাম এর মাধ্যমে সারা মাস ব্যাপী যে উত্তর লুদুয়া মিনি ফুটবল টুর্নামেন্ট যে আয়োজন করছে, এর মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি আমি মনে করি প্রত্যেকের, স্টুডেন্ট থেকে শুরু করে সমাজবাসী থেকে শুরু করে জনগণের প্রত্যেকের বিনোদন একটা খোরাক হয়েছে। কাজে এই ধরনের প্রোগ্রাম আগামীতে হবে, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, যিনি সভাপতি হিসেবে রয়েছেন আমাদের এই খেলাটিতে এবং লুদুয়া উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক মেধাবী শিক্ষার্থীও এবং ব্যাংকার, আমাদের লুদুয়ার গর্ব মুজিবুর রহমান রয়েছেন। একটু যদি বলতেন সব মিলিয়ে এই আয়োজন এবং লুদুয়ার যারা ছেলেরা রয়েছে, স্কুল কলেজের শিক্ষার্থীরা, তাদের জন্য যে মাদক বিরোধী এই আয়োজনটি, সব মিলিয়ে কেমন লাগছে একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম। আজকে আমার মনে হয় দীর্ঘ 1 থেকে 1.5 মাসের পরে আজকে ফাইনাল খেলা। আজকে ফাইনাল খেলা মনে হচ্ছে যে জিনাই একাদশ আর হচ্ছে ভাইগারচর স্পোর্টিং ক্লাব। তো আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো এলাকার যুব সমাজকে, যে আজকে আমাদের দেশের যুব সমাজরা বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদকাসক্ত, বিভিন্ন মোবাইল এবং বিভিন্ন বাজে আড্ডায় তারা লিপ্ত। কিন্তু আমি বিশেষ করে এই সমাজের বা আমাদের লুদুয়া গ্রামের সমাজের যুব সমাজকে ধন্যবাদ জানাই যে তারা এত খারাপ পরিস্থিতির দিকেও আজকে তারা এই সুন্দর খেলা একটা আয়োজন করেছে। তারা বিভিন্ন মাদক বা বিভিন্ন অন্য বাজে আড্ডায় না মত্ত হয়ে এই সুন্দর খেলা আজকে তারা উপভোগ করতেছে। এটা যুব সমাজের জন্য, আমাদের স্টুডেন্টের জন্য একটা মেসেজ যে তারা যদি প্রায় এরকম খেলা আয়োজন করে তারা এদিকে মনোযোগী বাড়বে এবং পাশাপাশি বিভিন্ন খারাপ বাজে আড্ডা এবং মাদকাসক্ত থেকে তারা মুক্ত রাখতে পারবে। তাদেরকে আমিও অনেক ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরের মতলব উত্তরের উত্তর লুদুয়া যে গোল্ড কাপ মিনি ফুটবল টুর্নামেন্টটি রয়েছে সেটি থেকে, এবং খেলার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আমরা ইতিমধ্যে কিন্তু খেলাটি যে উদ্বোধনে গড়াবে এবং প্রাণবন্ত যে আয়োজন, সেই আয়োজনে কিন্তু এবং প্রাণবন্ত যে আয়োজন, সেই আয়োজনের চারপাশের যে চিত্রটি আমরা আবার একটু দেখাই, সেখানে কিন্তু দেখা যাবে যে গাছটিকে চমৎকার ভাবে সাজানো হয়েছে এবং ছোট একটি মাঠ হলেও সেটিকে চমৎকার ভাবে সাজিয়ে তারা মাদক বিরোধী যে আয়োজনটি করেছে সেটি কিন্তু অবশ্যই প্রশংসার দাবিদার বলা চলে। আমরা সেটি দেখাচ্ছিলাম এবং এই এবং মিলাদের উদ্দেশ্যে হাদিস মোহাম্মদ সঞ্জু কেম্পিং, মোহাম্মদ মিরাজ, মোহাম্মদ রাকিব, মোহাম্মদ জিসান, মোহাম্মদ শান্ত, অতিরিক্ত রোমান ও আজম। একাদশের প্লেয়ারদের নামের তালিকা: মোহাম্মদ হাসান ক্যাপ্টেন, সেলিম, আমিন, রিয়াদ, রাব্বি, অতিরিক্ত টিটু ও সায়েম। আজকের খেলা পরিচালনা করবেন প্রধান রেফারি হিসাবে থাকবেন মোহাম্মদ ইরফান। দর্শক, আমরা সরাসরি যুক্ত রয়েছে চাঁদপুরের মতলব উত্তরের যে উত্তর লুদুয়া যে মিনি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রয়েছে সেখান থেকে, এবং খেলোয়াড়রা মাঠে এসে উপস্থিত হয়েছে, পাশাপাশি যারা
বাইগার স্যার বনাম বড় জিনাইয়া উভয় পক্ষের প্লেয়ার যারা আছেন যাতে সুশৃঙ্খল ভাবে খেলা হয় এবং দর্শক উপভোগ করতে পারে, কেউ কোনো রকমের রাশারাশি বা কোনো রকমের কিছু যাতে না হয়, সুন্দরভাবে খেলা যেন হয় সেটা যেন উপভোগ করতে আমরা পারি, এটাই আমাদের প্রত্যাশা। সবাই এটা নিয়ে আমাদের গর্ব, যাতে কোনো আর সমস্যা না হয়, এইভাবে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ জনাব মোহাম্মদ আবুল হোসেন মাস্টারকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন প্লেয়ারদের উদ্দেশ্যে জনাব মোহাম্মদ আবু ইউসুফ মাস্টার। আজকের এই খেলা দেখে আমি খুব সন্তুষ্ট। প্লেয়ারদের কাছে আমার একটা কথা রইল, তোমরা সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে ষোলো মাঠজন সুন্দরভাবে পাসিং করে খেলাধুলা করবা, পাবলিকের মানে দেখার মতন একটা চমৎকার দেখাইবা, এই আশা তোমাদের কাছে আমার। এইগুলি আমার বক্তব্য শেষ করলাম। এখন প্লেয়ারদের উদ্দেশ্যে কথা বলবেন জনাব মোহাম্মদ কবির হোসেন মেম্বার, সাবেক মেম্বার বিষ্ণুপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকে বড় জিনাইয়া বনাম বাইগারটারের ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই খেলায় যারা আয়োজন করছে আমি তাদেরকে প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই এবং অশেষ দোয়া কামনা করছি। তবে প্লেয়ারদের উদ্দেশ্যে আমি যে কথা বলি, যেহেতু ছোট মাঠ, তোমরা এইভাবে খেলাটা খেলাবে যাতে আমরা দর্শক ভালো একটা উপভোগ করতে পারি এবং সুন্দরভাবে দেখতে পারি এবং সুন্দর তোমরা যদি ভালো খেলাও আগামী দিনে আমরা এই যে সবার সাথে আমরা বলে বেড়াতে পারবো যে প্লেয়াররা ভালো খেলেছে। ঠক জিত এটা আছে, একজন ঠক বা একজন জিতবা, যে এটা হবে, তবে ভালো খেলালে ভালো একটা ইয়া করবো, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। এখন কথা বলবেন জনাব মোহাম্মদ আব্দুল হালিম মুফতি। আসসালামু আলাইকুম উপস্থিত জনগণ, সবাইকে আমি বলবো আপনারা যারা খেলা দেখতে আসছেন সবাই সুশৃঙ্খল ভাবে থাকবেন এবং প্লেয়ারদের উদ্দেশ্যে বলতে যে আপনারা সুশৃঙ্খল ভাবে খেলা করবেন এবং কেউ কারোর প্রতি কোনো রাগানোবশী হবেন না। এখানে রেফারি আছে, ফাইনাল উনি যে আর দিবে তা আপনারা মাইনে নেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন কথা বলবেন জনাব মোহাম্মদ ফারুক হোসেন। আসসালামু আলাইকুম। আমি প্লেয়ারদের উদ্দেশ্যে বলতে চাই, আমরাও প্রবাস থেকে আসি আপনাদের খেলা দেখার জন্য, তাই আপনারা এমন একটা সুন্দর খেলা উপভোগ করবেন যাতে দর্শক এই খেলা উপভোগ করে আপনাদেরকে স্মরণ রাখতে পারে এবং ভবিষ্যতে যাতে আপনাদের কাছ থেকে আমরা ভালো কিছু পাই। খোদা হাফেজ। সর্বপ্রথম আয়োজক কমিটিকে ধন্যবাদ দেই আজকে এত সুন্দরভাবে একটি খেলার আয়োজন করার জন্য। আর আমরা যারা ফাইনালে উঠছে তারা নিশ্চয়ই সেরা দুই দল হিসেবে ফাইনালে উঠেছে, আমরা তাদের কাছ থেকে সেরা খেলাটাই আশা করি, তারা আমাদেরকে সেরা খেলা দিবে আর আমরাও উপভোগ করব। আর বিশেষ করে স্টুডেন্ট এবং গার্জিয়ানদের উদ্দেশ্যে আমি একটা ছোট্ট বার্তা দিতে চাই। সবাই জানেন যে আমাদের লুদা হাই স্কুলে বিগত কয়েক বছরের রেজাল্ট কিন্তু খুবই হতাশাজনক। এর অন্যতম কারণ স্টুডেন্টরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং বিভিন্ন অন্যান্য কাজে তারা নেগেটিভ বিভিন্ন ধরনের কাজে তারা ব্যস্ত থাকে, কিন্তু তারা পড়ালেখায় মনোযোগ দেয় না। তাই স্টুডেন্টরা যাতে সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতে না পারে, গার্জিয়ানরাও এটা একটু খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের এখন খেলা উদ্বোধন করবেন আজকের খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন। খেলা উদ্বোধন করবেন এখন আজকে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন। ধন্যবাদ জনাব মোহাম্মদ জাকির হোসেন। দর্শক আমরা সরাসরি যুক্ত হয়েছি
চাঁদপুরের মতলব উত্তরের উত্তর লুধুয়া যে নাইট মিনি গোল্ড কাপ টুর্নামেন্টটি রয়েছে সেটি থেকে, এবং এখনই সরাসরি খেলাটি আপনারা উপভোগ করতে পারবেন। কিছুক্ষণের মধ্যেই খেলাটি শুরু হতে যাচ্ছে। মাঠ থেকে যারা অতিথিরা রয়েছেন তারা কিন্তু সরে গেছেন এবং রেফারি এবং প্লেয়াররা কিন্তু তারা মাঠে রয়েছেন। আমরা সেটি সরাসরি দেখানোর জন্য যুক্ত ছিলাম এবং অবশ্যই পুরো খেলাটি আমরা দেখাবো। সে পর্যন্ত অবশ্যই আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন। এবং মতলব উত্তরের যে উত্তর লুধুয়া গ্রামটি রয়েছে সেই উত্তর লুধুয়া গ্রামে কিন্তু তাদের যে জমকালো যে আয়োজনটি সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা সরাসরি যুক্ত রয়েছে এবং দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের মতলব উত্তরের যে উত্তর লুধুয়া নাইট মিনি গোল্ড কাপ টুর্নামেন্টটি রয়েছে সেটি থেকে, এবং সেটির যে ফাইনাল ম্যাচ এর আগে কিন্তু 16টি দল তারা অংশগ্রহণ করেছিল এবং 16টি দলের মধ্যে কিন্তু নকআউট পর্ব অনুষ্ঠিত হয়ে এবং সেখান থেকে কিন্তু এটি ফাইনালে পৌঁছেছে। সেই ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আমরা আজকে আমাদের মাঝে খেলা আপনারা নতুন সংবাদের মাধ্যমে সরাসরি দেখতে পারবেন। যারা প্রশাসন এবং শহরে আছেন আপনারা সরাসরি আজকে খেলা দেখতে পাবেন মতলব সংবাদের মাধ্যমে। আমাদের স্টেজের সামনে থেকে আপনারা একটু সরে যান, আমাদের সঙ্গে খেলা দেখে এবং অবশ্যই শুরু করে দিন। সৌদি আরব থেকে ফরহাদ ওজি, আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন মোহাম্মদ জসিম উদ্দিন জাহিদ সৌদি আরব থেকে, তার বাড়ি মতলব উত্তরের উত্তর লুধুয়া গ্রামে। খুবই ভালো লাগবে লিখে মন্তব্য করেছেন আরিফ আহমেদ। যারাই যুক্ত হয়েছেন এই আয়োজনটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এবং এই চমৎকার আয়োজনটি মাদক বিরোধী যে আয়োজন সেটি কিন্তু বলা চলে যে পুরো চমৎকার এই আয়োজনটি ঘিরে কিন্তু পুরো গ্রাম সহ আশেপাশের চারপাশে যে গ্রাম রয়েছে সেখান থেকে মানুষজন কিন্তু এসেছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের কি ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা সেটি অবশ্যই লিখে জানাতে পারেন। তখন কেমন লাগছিল আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের মন্তব্যটি আমরা পড়ে শোনাতে চাই। এজএম নাহিদ যুক্ত হয়েছেন সাইপ্রাস থেকে, গুলশান থেকে যুক্ত হয়েছেন ইয়ার আহমেদ চৌধুরী, আরিফ আহমেদ, রেহান কাজী কাতার থেকে যুক্ত হয়েছেন, আহমেদ আব্দুল কাইয়ুম মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন, আরিফুর রহমান আরিফ যুক্ত হয়েছেন মালয়েশিয়া থেকে, শাহনাজ পারভিন মন্তব্য করেছেন সরাসরি দেখে খুব ভালো লাগছে। সৌদি আরব থেকে উজ্জ্বল সর্দার মন্তব্য করেছেন খেলাটি এই মুহূর্তে সরাসরি অনুষ্ঠিত হবে। আমরা যে কমেন্ট্রি রয়েছেন কমেন্ট্রিতে ফয়েজ আহমেদ রয়েছেন, আমরা সেটিও ফয়েজ আহমেদের যে কমেন্ট্রি সেটি কিন্তু আমরা উপভোগ করব। এছাড়াও আশেপাশের যে চিত্র সেটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং পাশাপাশি যারা অতিথিরা রয়েছেন সেই অতিথিদেরকেও কিন্তু দেখা যাচ্ছে। লুধিয়াতুলাতলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিদ্ধার্থ সেলিম, উত্তরা থেকে শাহজালাল যুক্ত হয়েছেন, মালয়েশিয়া থেকে আমার সুফিয়ান সিয়াম কে মেনশন করেছেন অনিক চৌধুরী, ফরহাদ ওজি। আমরা দেখাচ্ছি সরাসরি রোবেল হোসেন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সিঙ্গাপুর থেকে দেখছেন ভালো লাগছে মন্তব্য করেছেন, আলামিন সাভার থেকে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি দেখাচ্ছি মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আলামিন, সৌদি আরব থেকে আলামিন যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আমরা সরাসরি যুক্ত রয়েছি, দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের মতলব উত্তরের যে উত্তর লুধুয়া মিনি নাইট গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে রয়েছে সেটি। এবং ইতিমধ্যেই কিন্তু মাঠে ইরফান আহমেদ তিনি কিন্তু রেফারির দায়িত্ব পালন করবেন, মূল রেফারির দায়িত্ব। দোয়া শুভকামনা জানিয়েছেন বাবুল হোসাইন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে যেখান থেকে যুক্ত হয়েছেন অবশ্যই মন্তব্য লিখে জানাতে পারেন, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই আমরা পড়ে শোনাবো। সৌদি আরব থেকে বাবুল মিয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটিও অবশ্যই দেখছি। অবশ্যই লাইভটি শেয়ার করে দিন, অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। চমৎকার এই আয়োজনটি অন্যকে দেখাতে পারেন, আপনার লুধুয়ার আয়োজন। সিঙ্গাপুর থেকে যুক্ত হয়েছেন জিলানি মোহাম্মদ। আমরা আবারও এই পাশটি একটু দেখানোর চেষ্টা করি যে কী পরিমাণ মানুষ যে তারা উপভোগ করার জন্য দর্শকরা। মালয়েশিয়া থেকে মেহেদি হাসান যুক্ত হয়েছেন, বাহরাইন থেকে হানিফ যুক্ত রয়েছেন আমাদের সঙ্গে, সুজানা হক দারুণ আয়োজন মন্তব্য করেছেন,
ধন্যবাদ জানিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ জসিম জাহিদ। আপনাদের জন্য আমাদের এই প্রচেষ্টা। প্যারিস থেকে সোহেল রানা যুক্ত হয়েছেন, লুধুয়া সোহেল রানা। ঢাকা থেকে যুক্ত হয়েছেন রিবন হুসাইন। আমাদের সঙ্গে অনেকে যুক্ত হয়েছেন। সাউন্ড ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ রোমান আহমেদ। শাহজালাল হুসাইন, অসংখ্য ধন্যবাদ আপনাকে শাহজালাল ভাই। ধন্যবাদ গ্রামবাসীকে একটি সুন্দর আয়োজন করার জন্য। আব্দুল কায়ুম, আমাদের সঙ্গে অনেকেই মন্তব্য করছেন। কিছুক্ষণের মধ্যেই যে ফাইনাল খেলাটি সেটি কিন্তু অনুষ্ঠিত হবে, আমরা সেটি কিন্তু আপনাদেরকে সোহেল রানা মালয়েশিয়া থেকে, মুহিব যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে, ঢাকা মিরপুর থেকে রহিমউদ্দিন ব্যাপারী যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন। ইতিমধ্যেই কিন্তু খেলোয়াড়দেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। সাত্তার হোসেন রয়েছেন এবং ইরফান আহমেদ, তিনিও কিন্তু মালয়েশিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আসাদুল্লাহ, আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমরা অবশ্যই পড়ে শোনাবো। আসাদুল্লাহ সহ অনেকে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি চমৎকার এই আয়োজন, গ্রাম বাংলার ঐতিহ্য যেটি একেবারেই হারিয়ে যাবার পথে, সেই আয়োজনটি কিন্তু পূর্ণতা পেয়েছে। এই ধরনের আয়োজন সচরাচর চোখে পড়ে না, মতলবে এই আয়োজনটি করেছে রোমান লস্কর। আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আরও অনেকেই যুক্ত আছেন। কে কোথা থেকে যুক্ত আছেন লিখে জানতে পারেন। প্রবাস থেকে অনেকে যুক্ত হয়েছেন, যারা মতলবকে লুধুয়াকে মিস করেন তারা অনেকেই যুক্ত আছেন। কিন্তু এই মুহূর্তে টস অনুষ্ঠিত হবে, টসে কারা দিচ্ছেন সেটি কিন্তু দেখাবো। ভাইগারচক স্পোর্টিং ক্লাব বনাম বড় ঝিনাইয়া যে একাদশের যে মধ্যকার ফাইনাল ম্যাচটি সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। খেলোয়াড়রা কিন্তু তাদের স্ব জায়গায় যাচ্ছেন, তারা ছবিতে আবদ্ধ হবেন। ঢাকা থেকে রাফসান আহমেদ ইমরান যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই লিখে জানাতে পারেন। আয়োজনটি কেমন লাগছে, এই ধরনের আয়োজন দেখেন কিনা সচরাচর। মাসুম বিল্লাহ যুক্ত হয়েছেন সৌদি আরব থেকে আমাদের সঙ্গে। মিরপুর 1 থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে একজন। সাউথ আফ্রিকা থেকে তানভীর আহমেদ পিয়াল যুক্ত হয়েছেন। লাভ ইউ টু শাহজালাল ভাই, থ্যাংক ইউ। অনেকে যুক্ত হচ্ছেন, অনেকেই যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। আপনাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আপনারা যারা দূরে থেকেও কোনোভাবেই নিজ গ্রামকে মিস না করেন কিংবা কোনোভাবেই যেন খেলাটি মিস না করেন, সেটি বেঁচে থাকুক বাংলার, গ্রাম বাংলার ঐতিহ্য লিখে মন্তব্য করেছেন আল আমিন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটি লিখতে পারেন, লিখে জানাতে পারেন। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি খেলাটিকে। খুব মিস করছেন লিখে মন্তব্য করেছেন রবিউল ইসলাম প্রধান। মোহনপুর থেকে যুক্ত হয়েছেন রেদওয়ান, মোহনপুর থেকে রেদওয়ান যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে অনেকেই যুক্ত হচ্ছেন, কিন্তু খেলোয়াড়রা তাদের যে প্রস্তুতি, শেষ সময়ের যে প্রস্তুতি সেটি কিন্তু তারা গ্রহণ করছেন। রেদওয়ান যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আর কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই লিখতে পারেন। সুজানা আহমেদ, তিনি মন্তব্য করেছেন কোন দলকে সাপোর্ট করবে, জিনার জন্য শুভকামনা জানিয়েছেন। সজীব হুসাইন, তিনি হাস্যরসে মেতেছেন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সুজানা হক লিখেছেন আমি কোন দল সাপোর্ট করব। আপনার পছন্দের যে কোনো দলকে আপনি সাপোর্ট করতে পারেন। অবশ্যই যারা ভালো খেলছে তাদের জন্য তো সবাই সাপোর্ট করবে, সেটাই স্বাভাবিক। সৌদি আরব থেকে রবিউল ইসলাম প্রধান যুক্ত হয়েছেন। সালাম হাই লিখেছেন। ঝিনাইয়ের জন্য শুভকামনা জানিয়েছেন মামুন। ইয়াসমিন আক্তার খুব ভালো ভাই লিখেছেন। সবাই মন্তব্য করছেন। যারা লাল জার্সি পরিহিত আছেন তারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। সবুজ জার্সিতে যারা রয়েছেন তারা বড় ঝিনাইয়া একাদশ, অর্থাৎ সবুজ জার্সি যারা তারা বড় ঝিনাইয়া, এবং লাল জার্সিতে যারা রয়েছেন তারা ভাইগারচক। নিজ গ্রামের খেলা থেকে ভালো লাগছে। আলামিন মহিব লিখেছে অবশ্যই নয়, অবশ্যই নয়, কোনো ধরনের সংঘাত না হয়, আমরা এমনটাই প্রত্যাশা করছি। আমাদের সঙ্গে আরেক্স মুসা, আজকে খেলছে ভাইগারচক বনাম বড় ঝিনাইয়া। ভাইগারচক লাল জার্সিতে খেলাটি শুরু হতে যাচ্ছে।
রবিউল ইসলাম প্রধান অনেক খেলা দেখেছেন, তিনি কিন্তু লিখেছেন এবং এই মুহূর্তে খেলাটি শুরু হলো। খেলা শুরু হলো। আক্রমণের খেলা দেখেছেন, একজন মন্তব্য করেছেন ভাইগার চোখের অনুকূলে বল দেখা যাচ্ছে। ভাইগার চোখ মারলেন, আবারও মাঠের বাইরে, আবারও ভাইগার চোখের এবং জিশান এখানে দুটি দল অংশগ্রহণ করছে। ভাইগার চোখ স্পোর্টিং ক্লাব বনাম বড়জিনা একাদশ। নকআউট ভিত্তিক খেলা, তারা এই দুটি দল অ্যাটাকিং এ বাইকারসর স্পোর্টিং ক্লাব, অ্যাটাকিং এ বাইকারসর স্পোর্টিং ক্লাব। ভাইগার চকের অনুকূলে কর্নার, জিশান মারলেন, চমৎকার ভাবে মেরেছিলেন, বল মাঠের বাইরে এবং দেখা যাক। শুভকামনা জানিয়েছেন হ্যাপি প্রধান। বড় ঝিনাইয়ের অনুকূলে বল, বড় ঝিনাই এগিয়ে যাচ্ছে, ভাইগার চক থেকে দিচ্ছে এবার কিন্তু লাল দলের পায়ে বল, লাল দল মারছেন, প্রচেষ্টা ছিল, সম্ভাবনা ছিল, বারবার ফিরিয়ে দিয়েছেন গোলরক্ষক, চমৎকার দক্ষতার পরিচয় দিয়েছেন। ভাইগার চক, বড় ঝিনাইয়ের পায়ে বল, ভাইগার চক আক্রমণে বল ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা এবং চমৎকার ভাবে তারা খেলছেন। অধিনায়কের পায়ে বল, তারা চমৎকার ভাবে জমিয়ে ধরেছেন এবং করে মেরেছিলেন, কিন্তু সব লুজ দিয়ে রাখেন যেহেতু সেটা দিবেন চাকরি দেখতে চান। হিমেল মন্তব্য করেছেন সাজ্জাদ হোসেন হিমেল, চমৎকার ভাবে কিন্তু মুখিয়ে রয়েছেন দর্শকরা কখন একটি গোল হবে। বড় ঝিনাই কিন্তু না, ব্যর্থ হলেন। মাঠের বাইরে বল, জাপান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুজানা হক, অবশ্যই ধন্যবাদ। বাহাদুজি যুক্ত রয়েছেন মাঠের পাশে লাগোয়া যারা রয়েছেন তাদেরকে কিন্তু মাঠ থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। এই মুহূর্তে লাল দলের অনুকূলে, এবার সবুজ দল কিন্তু আক্রমণে। অতিরিক্ত প্লেয়ারদের জন্য যে টেবিল দেওয়া হয়েছে, আপনারা দয়া করে 30 মিনিট করে খেলা অনুষ্ঠিত হবে, 60 মিনিটের খেলা অনুষ্ঠিত হবে। এই তিনজন ব্যতীত সবাইকে মাঠে নামে যাওয়ার জন্য অনুরোধ করছি। লাল দল মেরেছিল, দেখা যাক সবুজ দল, আপনাদের কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না। সবুজ দল দয়া করে একটু মাঠের বাইরে বল, থেকে সমস্যা হচ্ছে। এটা দিন মনে হয়, এটা তো মানে দয়া করে একটু জেনারেল ম্যানেজার কনকর্ড ফার্মা, জেনারেল ম্যানেজার সুপ্রদর্শক রবিউল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন মোহাম্মদ সাব্বির, একজন খেলোয়াড়। কিছু নাম্বার বার করুন, আমরা সরাসরি যুক্ত রয়েছি। মাঠের বাইরে যারা রয়েছেন একেবারে মাঠের সাথে লাগোয়া, তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য বারবার কমিটি অনুরোধ করছে। সাজ্জাদ হোসেন হিমেল, আপনি কোন পক্ষের হয়ে লিখছেন অবশ্যই লিখে জানাতে পারেন। রবিউল ইসলাম, আসসালামু আলাইকুম, ঢাকা কেরানীগঞ্জ থেকে। ওয়ালাইকুম আসসালাম, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
লাল দলের ডিফেন্স জিশান ও মিডফিল্ডার শান্ত স্টিকাল রাকিবের জন্য শুভকামনা জানিয়েছেন মোহাম্মদ সাকিব সরকার। অনেক ভালো খেলোয়াড় মতলব মন্তব্য করেছেন। অবশ্যই মতলব থেকে এমন খেলোয়াড়, এই ধরনের খেলোয়াড়রা বেরিয়ে আসুক, আমরা এমনটাই প্রত্যাশা করছি। কেননা মতলবের এভাবেই গৌরব হয়ে উঠুক। মতলবের জন্য খেলোয়াড় তারা জাতীয় পর্যায়ে পরিচালিত হয়েছে। আমরা চাই যে এর সাথে যাতে ভালো করে ম্যাচগুলো ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়। আমাদের চারপাশে হাজার হাজার দর্শক, আমাদের সরাসরি লাইভ চলছে খেলা মতলব সংবাদ থেকে। এবং চমৎকারভাবে মেরেছিল সবুজ দল, ফুল করে বড় কিক নিয়ে এলেন কিন্তু গ্যালারির বাহিরে বাইগাচর আক্রমণ ভাগে দেখা যাক কি করে যায়। আক্রমণে লাল দল চমৎকার পাস এবং জিশান মানছে 10 নম্বর জার্সি আক্রমণ ছিল, কিন্তু 9 নম্বর জার্সি পরিহিত সবুজ দলের খেলোয়াড় কিন্তু ফিরিয়ে দিয়েছেন। আমরা দেখছি খেলাটি চমৎকার আয়োজনটি। কি ভাই আপনি একটু করে দিক চমৎকার আয়োজনটি পরিহিত খেলা বাইগাচর স্পোর্টিং ক্লাব ও ভাইগার চক লাল জার্সিতে রয়েছে ভাইগার চক, আর বড় ঝিনাইয়া সবুজ দলে। আকাশী নীল পরিহিত খেলা বড় জিনিয়া আক্রমণ ভাগে বড় জিনিয়া আক্রমণ ছিল লাল দল এগিয়ে গিয়েছিল কিন্তু না, সবুজ দল মেরেছিল কিন্তু ঠেকিয়ে দিয়েছে লাল দল। জমে উঠেছে খেলা, দুই দলের যে চমৎকার তাদের যে খেলা উপহার সেটি কিন্তু দিচ্ছেন এবং জমে উঠেছে। আশেপাশের চারপাশের যেই দর্শকরা তারা কিন্তু চমৎকারভাবে উপভোগ করছেন। আরিফা আহমেদ, আমরা উপর থেকে দেখানোর চেষ্টা করব, তবে যেহেতু খেলাটি কাছ থেকে দেখানোর জন্য আমরা চেষ্টা করছি, সেহেতু আমরা চেষ্টা করছি। আমরা লাইভ দেখতে পাচ্ছি, আমরা কিন্তু অনেক মানুষ দেখতেছে। একজনে জিজ্ঞেস করছে ভাই বাইগাচর টিম কোনটা, লালটা ভাই খেলা শেষে কি খবর আছে? আপনারা আসেন, আছে আপনাদের জন্য। ভাই লাইভটা স্কুলের ছাদের নিয়ে ধরেন, ওখান থেকে পুরো ক্যামেরাতে আসবে। ভাই নিচ থেকে কি ব্যবস্থা করা হয়েছে? চমৎকার ভাবে মেরেছিলেন কিন্তু না, প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাই ওপর থেকে দেখা আরো ভালো দেখাবে। ভাই ওপর থেকে দেখানোর ব্যবস্থা করা হয়নি, নিচ থেকেই ভাই দেখানো হচ্ছে। আপনারা লাইভে থাকবেন। থেকে একটু চেষ্টা করি। আক্রমণে বড় জিনাইয়া, আক্রমণে বড় জিনাইয়া দেখা যায় কি করে। আক্রমণে বড় জিনাইয়া কিন্তু ব্যর্থ, কিছু হলো না কিন্তু ব্যর্থ। আজকের এই উত্তোলিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফাইনাল খেলার কাছে পুরো টুর্নামেন্টটি যিনি আমাদের সর্বাধিক সহযোগিতা করে গেছেন, যার নাম আমাদের বলতেই হবে, সাউথ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ আক্তার, এবং উনি ওখান থেকে সরাসরি আমাদের লাইভে খেলা দেখছেন। ওনাকে আমাদের অতিরিক্ত যুব সমাজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আক্তার ভাইকে। এবং এর সাথে সাথে যারা আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের আজকে প্রধান অতিথি মোহাম্মদ জাকির হুসাইন, বিশিষ্ট সমাজসেবক, এবং আরো উপস্থিত আছেন আমাদের সমাজের
দুটি শ্রেষ্ঠ মুরব্বী মোহাম্মদ আবু ইউসুফ মাস্টার ও আবুল কাসিম মাস্টার, এছাড়া আমাদের মাঝে আরো উপস্থিত আছেন খুব সুন্দর মনে হচ্ছে বাইদর্শন স্পোর্টিং ক্লাব ও বরগুনা একাদশ। আমরা ফাইনাল খেলার মতোই খেলা উপভোগ করছি, অনেক সুন্দর খেলা হচ্ছে। এখন আমাদের বাইদর্শন স্পোর্টিং ক্লাব কিন্তু দল পিছনে সাথে সাথে বরগুনা রেফারি বলেছে আবারও বাইদর্শন স্পোর্টিং ক্লাবের পক্ষে, কিন্তু না দল সরাসরি চলে গেলেন আমাদের এবং দল বরগুনার অনুকূলে। আজকে খেলা পরিচালনা করছেন প্রধান রেফারি মোহাম্মদ আরফান ও তার দুই সহযোগী মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ রাকিব, এবং চতুর্থ রেফারি হিসাবে আছেন এবং আবার বল বাইগাচরের অনুকূলে। দেখা যাক কি করা যায়। আক্রমণ ভাগে বাইগাচর, কিন্তু না বল সরাসরি আউট, বড়জনের অনুকূলে বল। আমরা আশা করবো যে আপনারা এরকম ভাবে খেলা আমাদের উপহার দিবেন যে দর্শক দেখে মজা পায়। আবারও বল আশা করবো যে একেবারে ঠিক জন্যই ইতিমধ্যে আমাদের খেলা জমে উঠেছে। গ্যালারিতে দর্শক ক্ষমতা ছাড়িয়ে গেছে, হাজার হাজার দর্শক। এখন আমাদের খেলা পুরো জমে গেছে। আক্রমণে জিনেয়া, দেখা যাক কি করা যায়, কি করে তারা। আক্রমণে জিনেয়া, কিন্তু না। আমাদের খেলাটি লাইভ দেখছেন অনেকে, বিদেশ থেকে লাইভ দেখছেন। মোহাম্মদ হাসি কমেন্টস করছে এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। আরেকজন কমেন্টস করছে অনেক মিস করি আমাদের খেলা দেখার জন্য শুধু কাতার থেকে আগত জনাব মোহাম্মদ ফারুক আজি এসেছেন আমাদের খেলা উপভোগ করার জন্য। আজকের খেলা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা হচ্ছে। কিন্তু গোল পাসের কারণে বাইগাচর স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল, কিন্তু না এর সাথে বল সুমানের বাইরে। কিন্তু আমি এর সাথে অনুরোধ করবো যারা ভলান্টিয়ার দায়িত্বে আছেন তারা ফুলফিল অ্যাক্টিভ থাকার জন্য, যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। এবং আজকের এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য উত্তরবঙ্গ যুব সমাজকে অসংখ্য ধন্যবাদ। আমি পশ্চিম দক্ষিণ কোনাগুলি গ্যালারির পাশে যারা আছেন আমি দয়া করে বলবো যে আপনারা গ্যালারি থেকে নিচে নেমে যান। এখানে আমাদের বৈদ্যুতিক সমস্যা হচ্ছে, তাদের কাছ থেকে সমস্যা দেখা যায়। আজকে এই খেলা উপভোগ করার জন্য আমাদের অনেক অতিথি কিন্তু ঢাকা থেকে এসেছেন এবং
প্রবাসীও অনেক অতিথিবৃন্দ আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য এবং আমাদের ফাইনাল খেলা উপভোগ করে আমাদের মন ফ্রেশ রাখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু না গরু আসলে ছিল কিন্তু না আবারও ঢাকা থেকে স্কুটিং ক্লাবের কিন্তু না দেখতে হবে বল সরাসরি বাইরে ব্যাপারে দর্শক সংকেত বলেন যেটি একটি থ্রো কর্নার কিক। আবারও কর্নার কিক বাগেশ্বরের অনুকূলে, দেখা যাক কি করা যায়। গোল হওয়ার সম্ভাবনা আছে কিন্তু থ্রো। বাসীদের সঙ্গে দিলেন যে এবারও থ্রো বল বাগেশ্বরের অনুকূলে, আক্রমণ লাগে বাগেশ্বর স্পোর্টিং ক্লাব কিন্তু না। আবারও দেখতে পেলেন বাগেশ্বর স্পোর্টিং ক্লাব, এবার বড়দিনের অনুকূলে বল, দেখা যাক কি করে যায়। খুব সুন্দর পাচ্ছেন বড়দিনিয়া কিন্তু বল থ্রো। এবারে বাসীদের সঙ্গে দিলেন যে এটা থ্রো, খুব সুন্দর খেলা। চারিদিকে হাজার হাজার দর্শক, আমাদের খেলা লাইভ চলছে সরাসরি মক্তব সংবাদ। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন মক্তব সংবাদের প্রতিনিধি ও রিপোর্টার মোহাম্মদ হাসান। আপনাদের জন্য একটু খুশি সংবাদ, দুই প্লেয়ারদের জন্য একটু খুশি সংবাদ। আমাদের নয়াগঞ্জে আপনাদের একটু খুশি সংবাদ আছে যে অভিযুক্ত হন তাহলে ওনাকে নয়াগঞ্জ সালাউদ্দিন ভাই 1000 টাকা পুরস্কৃত করবে। নয়াগঞ্জ সালাউদ্দিন ভাই খুবই মাত্র ভাই লুদুয়া ওই আনন্দ বাজার ভাই আমার আনন্দ ব্যথা আমার আরেকজন কইছিল না করে দিলাম ভাই এত কবজির ভিতরে ব্যথা ভাই আছিনি খেলা
যিনি প্রথম গোলটি করেছেন এবং এর সাথে সাথে প্রথম গোল করেছেন আজকের এই ফাইনাল খেলার আকর্ষণ। তিনি নায়কাদের সালাদুল্লাহ কাছ থেকে 1000 টাকা পুরস্কৃত হয়েছেন এবং এর সাথে সাথে আবার ঘোষণা করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন দ্বিতীয় গোলটি যিনি করবেন ওনার জন্য 500 টাকা পুরস্কৃত। আমরা আজকে দেখব যে দ্বিতীয় গোলটি ফেসবুক এবং রেফারির বাসি কোন সমস্যা লাইভে যুক্ত কতজন? 63 খেলা হচ্ছে বাগেশ্বর স্পোর্টিং ক্লাব 11-0 তোমাদের খেলা গড়াচ্ছে মাঠে প্রায় তোমাদের খেলা শেষের দিকে আমাদের আক্রমণ হবে 11-10 বাসি দেখা যাচ্ছে কি হয় তার জন্য আমরা সবাই ব্যাপারের দিকে চেয়ে আছি। ব্যাপারে রেফারির কাছ থেকে সেটা হয়েছে এবং এর সাথে সাথে রেফারির দিকে আমরা যা বুঝতে পারছি যে হ্যান্ডল বড় দিনে বলে আক্রমণকারী বড় দিনে আজকের ফাইনাল খেলার মিনিমাম দর্শক প্রায় 25-30 হাজার হবে, প্রতি দর্শক এবং মাঠের পাশে আমাদের রাস্তা সরাসরি ঢাকা থেকে আমাদের যে বিশেষ সড়ক ওইখানেও অনেক গাড়ি পার্কিং করতেছে, যাত্রীরা গাড়ি পার্কিং করে বাড়িতে যাওয়ার জন্য গাড়ি পার্কিং করে আমাদের খেলা উপভোগ করছেন। ধন্যবাদ দর্শকদেরকে। তুমি দেখার পাশাপাশি মাঝে মাঝে দর্শকদের খেলা চলছে আজকের খেলায় একটা বিশেষ পুরস্কার রয়েছে আমাদের মাঝে প্রায় 30,000 দর্শকের মতো উপস্থিত হয়েছেন। আজকের খেলায় প্রতিটি খেলা উপভোগ করেছেন এমন একজন দর্শককে আমরা পুরস্কৃত করব। আজকের খেলা শেষে একটি পুরস্কার আছে আমাদের দর্শকদের জন্য, একজন দর্শককে আমরা পুরস্কৃত করব। আক্রমণে বড় জিনায়া দেখা যাক কি করে, কিন্তু না, বল চলে গেল মাঠের বাইরে। বল এখন বড় জিনায়ার অনুকূলে, দেখা যাক বড় জিনায়ার কি করে। বাইরে জরিস করে খেলাম, দেখা যাক দ্বিতীয় গোলটি কে করতে পারে। দ্বিতীয় গোলটি যে করতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার 500 টাকা। যে দলের যে প্লেয়ারে দ্বিতীয় গোলটি করতে পারবে তার জন্য রয়েছে 500 টাকা পুরস্কার। আক্রমণে বাইগার জরিস করে খেলাম, কিন্তু না,
আক্রমণ কিন্তু না আবারও আক্রমণ আক্রমণে বড়দিনের ফুটবল একাদল দেখা যাক কি করা যায় দেখা যাক কি করে দেখা যাক কি করে তারা খুব চলে গেছে 1-0 ধরে এগিয়ে গেছে আক্রমণ এবং আক্রমণ কিন্তু না বল চলে গেল মাঠের বাইরে রেফারি বাসিদের জানিয়ে দিল এটি একটি কড়া আক্রমণে টাইগার চল এখন আবার আক্রমণে বড়দিনের কিন্তু গোলকিক মাঠের বাইরে আক্রমণে বড়দিনেরা দেখা যাক কি করে তাদের সেরা খেলাটা আজকে দিতে পারে কিনা দুই দল খুব সুন্দর খেলতেছে দর্শকও মনোমুগ্ধকর পরিবেশে খেলা দেখতেছে আক্রমণে টাইগার চর স্পোর্টিং ক্লাব দেখা যাক কি করে 1-0 গোলে এগিয়ে রয়েছে টাইগার চর স্পোর্টিং ক্লাব আজকের খেলায় সেই সুভাগ্যবান খেলোয়াড় শান্ত তার প্রথম গোলটি দিয়ে টাইগার চর স্পোর্টিং ক্লাবকে 1-0 গোলে এগিয়ে রেখেছে দেখা যাক কি হয় গৌরবের খেলা শেষ বলে কোনো কথা নেই লাস্ট মিনিটেও যে কোনো কিছু হতে পারে দেখা যাক আজকের খেলায় কি হয় আক্রমণে বড়জিনাইয়া খুব সুন্দর খেলা হচ্ছে আবারও মাঠের বাইরে বল বড়জিনাইয়ার অনুকূলে বল দেখা যাক বড়জিনাইয়া কি করে 1-0 গোলে পিছিয়ে রয়েছে বড়জিনাইয়া কিন্তু আমাদের বল মাঠের বাইরে আমাদের বড়জিনাইয়ার পায়ে বল দেখা যাক আক্রমণে বড়জিনাইয়া দেখা যাক কি হয় জিনাইয়া আক্রমণে জিনাইয়া ফুটবল একাদশ এখন আবার আক্রমণে টাইগার চক বল চলে গেল মাঠের বাইরে জানিয়ে দিল এটি একটি বল এখন জিনাইয়ার অনুকূলে দেখা যাক জিনাইয়ার ফুটবল কি করে দেশের সুন্দর মতো একটি খেলা উপহার দিতে পারে কিনা আক্রমণে জিনাইয়া আক্রমণে টাইগার চক 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় ক্যাপ্টেন শামসুর ভাই বল শামসু দেখা যাক কি করে শামসুর ভাই বল কিন্তু রাখতে পারলেন না এবং রেফারি পাশে দিয়ে জানিয়ে দিল এটি একটি ফাউল এবং রেফারি হলুদ কার্ড দিয়ে জানিয়ে দিল এটি একটি ফাউল 10 নম্বর জার্সি পরে খেলোয়াড় টাইগার চরের সাঞ্জু ইতিমধ্যে একটি হলুদ কার্ড পেলেন প্রথম হলুদ কার্ড টাইগার চর স্পোর্টিং ক্লাব আজকের খেলার ফলাফল টাইগার চর 1 জিনাইয়া 0 বল এখন জিনাইয়ার অনুকূলে দেখা যায় কি করে 13 নম্বর জার্সি পরে খেলোয়াড় এখন 7 নম্বর 7 থেকে 10 দেখা যাক কি করে এবং না বল চলে গেল মাঠের বাইরে আবারও জিনাইয়ার অনুকূলে বল দেখা যাক কি করে খুব সুন্দর খেলা উপভোগ ছিল দর্শক তারা খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে আমাদের আবারও বল মাঠের বাইরে বল এখন জিনাইয়ার অনুকূলে টাইগার চরের দেখা যাক কি করে আবারও রেফারি বাসি দিয়ে জানিয়ে দিলেন এটি একটি বল এখন টাইগার চরের অনুকূলে এখন মারবে 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় টাইগার চরের জিসান দেখা যাক জিসান কি করে কাঙ্গুরে ফলাফল নিয়ে আসতে পারে কিনা এবং মারেন এবং মাঠের বাইরে আবারও জানিয়ে দিলেন রেফারি বাসি দিয়ে এটি একটি টাইগার চরের অনুকূলে পারলেন বল রিসিভ করতে পারলেন না জিসান মাঠের বাইরে এখন বল জিনের অনুকূলে দেখা যাক জিনাইয়া ফুটবল একাদশ কি করতে পারে তারা অলরেডি 1-0 গোলে পিছিয়ে রয়েছে খুব সুন্দর খেলা হচ্ছে বল এখন টাইগার চরের অনুকূলে এবং বল রেফারি বাসি দিয়ে জানিয়ে দিল এটি একটি টাইগার চরের অনুকূল
আজকে দর্শকদের কাছ থেকে আমি একটা প্রথম আশা করছি আপনাদেরকে এত সুন্দর একটি খেলা আয়োজন করেছে যেগুলো আপনারা উপভোগ করছেন। এর জন্য কোরবানি দেওয়ার জন্য আমি দর্শকদের কাছে বিনীত অনুরোধ করছি এবং এরই সাথে সাথে দর্শক ইতিমধ্যেই কিন্তু প্রথমার্ধের যে 30 মিনিটের খেলা সেটা কিন্তু শেষ হয়েছে এবং চারপাশের যেই মাঠের যে চিত্র সেটি যদি আমরা আপনাদেরকে দেখাই, প্রচুর মানুষ। আমরা আবারও যুক্ত হব, সে পর্যন্ত আমাদেরকে ফলো কিংবা সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন।